শুভ সকাল বন্ধুরা। দিনটি ছিল রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে সেই একই কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। কালকেও খুব ঠান্ডা ছিল আর আজও খুব ঠান্ডা পড়েছে। আর পায়েল সকাল সকাল এই ঠান্ডার মধ্যেই পড়াতে চলে গিয়েছিল। আমি ঘুম থেকে উঠে দেখি পায়েল চলে গিয়েছে। তারপরে আর কি শীতের মধ্যে মনে হলো একটু চা খেতে, তো ভাবলাম পায়েল নেই, পায়েলের জন্য একটু চা করে রাখি আর নিজেও একটু উষ্ণ চা পান করি। তারপরে আর কি কথা মতো কাজ বসিয়ে দিলাম চা। আমি অবশ্য চা বানাতে পারি, টুকটাক অনেক কাজই পারি। তো পায়েল না থাকলে অনেক সময় ধরো পায়েলকে সারপ্রাইজ দেওয়ার জন্য এগুলো করে রাখি। তো পায়েল সবসময় তোমাকে করে খাওয়ায়, কিন্তু আজকে পায়েলকে করে খাওয়াবো, বেশ ভালো লাগছে। আমার অবশ্য বউদের মাঝে মধ্যে কিছু রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে। তোমাদের মধ্যে কারা কারা আছো বরেরা, যারা যে সমস্ত বড়রা বউদের রান্না করে খাওয়াতে ভালোবাসো? দেখো ওরা তো রোজই রান্না করে, আজকে নয় আমি একটু সকালবেলায় চা দিয়ে ওকে একটুখানি আনন্দ দিই। তো যাই হোক, চায়ের জল এদিকে ফুটতে শুরু করে দিল। আর চা বানাতে বানাতে মনে হলো পায়েল তো রোজ আমাদের চা করে খাওয়ায়, এই সমস্ত কিছু পায়েলই করে, আজ আমি করছি। কেন জানি না পায়েলকে খুব মিস করছি, মনে হচ্ছে পায়েল না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা। যাই হোক, এই বলতে বলতে চায়ের জলও ফুটে গেল আর এদিকে চা রেডিও হয়ে গেল। কাপ দুটো নিয়ে নিলাম, একটা পায়েলের জন্য একটা আমার জন্য। তারপরে আর কি চা ছেঁকে নিলাম কাপের মধ্যে। চা গরম গরম সকালবেলায় খেতে সকলেরই ভালো লাগে। এই শীতকালে চা পান করলে একটা আলাদাই এনার্জি পাওয়া যায়, আর গরম চা খেলে ঠান্ডাটা অনেকটা কাটে। এদিকে চা পুরো রেডি, গরম গরম চা ধোয়া উঠছে দেখতে পাচ্ছো। এখন পায়েল আসার অপেক্ষা, পায়েল আসলে পায়েলকে এক কাপ চা দেবো আর নিজে এক কাপ চা খাবো। তোমরা কি করছো জানিও, পরে দেখা হচ্ছে, টাটা।